হে গাইস, আপনারা দেখছেন তাজিল বিসি। তো এখন আমি সাপরজি থেকে বন্ধুগণ আপনাদেরকে নিয়ে যাব একদম শর্টকাট রাস্তা নিউ টাউনে। ঠিক আছে, যেনারা নতুন মানে সাউথ কলকাতা সাউথের ওই সাইড থেকে আসে, যেনারা নতুন রাইডার, আমি ওনাদেরকে বলছি বন্ধুগণ এই ভিডিওটা দেখুন, তাহলে জেনে যাবেন যে সাপরজি থেকে নিউ টাউনে যাওয়া কতটা সহজ, কিংবা ওই যে মেন রাস্তা দিয়ে 7-8 কিলোমিটার ঘুরে যাওয়া। আর এক তো চালানেরও প্রচুর ভয়, ঠিক আছে। তো সেই জন্যে আমি আপনাদেরকে দেখাবো শর্টকাট রাস্তা একদম। এই যে দেখুন, সাপুরজি থেকে বেরিয়ে আসলাম এই সাইডটা দিয়ে, ই ব্লকের ওই সাইডটা দিয়ে, ঠিক আছে। তো এই দিকটা যাবে না, ডান দিকে যে এই রাস্তাটা, ডান দিকেরটাই যাবে। রাস্তাটা একটু খারাপ হলে বন্ধুগণ, রাস্তাটা খারাপ হলেও খুব শর্ট রাস্তা, ঠিক আছে। 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তাটা একটু এরকমই ম্যানেজ করে চলতে হবে, ঠিক আছে। বাকি তারপরে আপনারা একদম খুব ইজিলি শর্টকাটের মধ্যে 4 থেকে 4.5 কিলোমিটারের মধ্যে একদম নিউ টাউন ইকো স্পেসের কাছে পৌঁছে যাবে বন্ধুগণ। তো দেখছেন এইভাবে, তো দেখতে থাকুন বন্ধুরা। আর এই যে রাস্তাটা, এখানে বাঁ দিক দিয়েও যাওয়া যায়, ঠিক আছে, কিন্তু আমি যাবো এই যে নিচে হিসেবে ডান দিক দিয়ে। তো আপনারা ডান দিকটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই, ডান দিকটা নিলে আরও একটু শর্ট হয়। তো যেহেতু আমি শর্ট দেখাচ্ছি, তাহলে মানে যতটা সম্ভব আপনাদেরকে শর্ট আমি দেখাবো, ঠিক আছে। দেখতে থাকুন আপনারা আমার সেই সাপুরজি টু নিউ টাউন শর্টকাট রাস্তা। তো এই সরু সরু গলিগুলো বন্ধুরা পার হয়ে যেতে হয়, আর এইগুলো অবশ্যই একটু ধ্যান দিয়ে যাবে, কেননা এই যে সরু রাস্তা, তো ফট করে কোনো টোটো কোনো বাইক চলে আসে, ঠিক আছে। তো সুন্দর একটা গ্রাম, সুন্দর মানে দৃশ্য লাগে। আমি যাই যখন এগুলা, তখন খুব ভালো লাগে। আমি নর্মালি বেশিরভাগই সাপুরজিতে এখন এই রাস্তাটা দিয়ে আসা যাওয়া করি। এবার যদি কোনো ফিমেল কাস্টমার হয়, তাহলে ওনাকে অবশ্যই একবার মানে জিজ্ঞেস করে নিই যে উনি যাবে কি না, কেন যেহেতু এখান থেকে আরেকটু যাওয়ার পরে, কিছুটা যাওয়ার পরে মাঠ পড়বে একটু ফাঁকা, ঠিক আছে। তো রাত্রির বেলায় তো একটু সমস্যা হয়, বাকি তাও ফিমেল কাস্টমার হলে অবশ্যই বন্ধুরা একবার জিজ্ঞেস করে তারপরে এইটা দিয়ে আসার চেষ্টা করবে, ঠিক আছে। আর মেল কাস্টমার হলে কোনো সমস্যা নেই, ওনারা সেরকম কোনো চাপ নেই, ওনাদেরকে নিয়ে এমনি আসা যায়, ঠিক আছে। আমি সোজা যাব এটা দিয়ে, আপনাদেরকে ইকো স্পেসের কাছে দিয়ে একদম রাস্তাটা দেখিয়ে দেবো, দেখতে থাকুন। তো এই যে বন্ধুরা চলে এসেছি আমরা, এটা এটা সম্ভবত হাতিশালার ওই রোডটা, ঠিক আছে। বাঁদিকে হাতিশালার দিকে চলে যায় হয়তো, ঠিক আছে। তো সোজা গিয়ে খানিকটা এই যে লেফট লেফট নিলাম, লেফট নেওয়ার পরে খানিকটা যাওয়ার পরে, ঠিক আছে, বেশি না, মোটামুটি এই যে একটু, ঠিক আছে। এবার দেখুন ডান দিকে নেব, ঠিক আছে। এখান থেকে ডান দিকে একটু রাস্তাটা এটাও একটু খারাপ আছে হালকা, ঠিক আছে। তো এই যে খারাপটা একটু পার করি, এই যে সব সময় খেয়াল করবে এই যে দুই সাইডে দুটো পাঁচিল দেওয়া আছে, ঠিক আছে। তো বন্ধুরা ডান দিক দিয়েও যাওয়া যায়, ঠিক আছে, আমি বাঁ দিক দিয়ে যাব, কেননা ডান দিকে অনেক সময় ওই সামনে পুলিশ দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, আমি অনেকবার দেখেছি, কিন্তু এখন হয়তো পুলিশ থাকবে না। তো যাওয়া হোক, তাও আমি এটা দিয়ে যাব, ঠিক আছে, দেখতে থাকুন বন্ধুরা। তো আপনারা দেখছেন আর একটু গেলেই ইকো স্পেস, অলমোস্ট চলে এসেছি, এখান থেকে সোজা একদম ইকো স্পেস। এবার কি বলুন তো, ইকো স্পেসের পর থেকে আপনি যেখানে খুশি সেখানে যান, নিউ টাউন কলকাতার যে কোনো জায়গা প্রান্তে, ঠিক আছে, খুবই সহজেই পৌঁছানো যায়। তো ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। নতুন পেজ বন্ধুরা, সাথে থাকবে, পাশে থাকবে, একটু সাপোর্ট করবে বন্ধুরা, এটাই আমার আপনাদের কাছ থেকে কামনা, ঠিক আছে। বাকি খুব সুন্দর। আর এই যে মাঠের কথাটা বলছিলাম, এই পিছনে যে জায়গাটা আসলাম, ওইটা হচ্ছে সেই মাঠটা, ঠিক আছে। এই মাঠের কথাটাই বলছিলাম যে ফিমেল কাস্টমার হলে অবশ্যই একবার জিজ্ঞেস করে নেওয়া উচিত, রাত্রের দিকে তো মানে একটু অন্ধকার থাকে, এবার ফিমেল হলে কমফোর্টেবলের ব্যাপার আছে, ওনাকে অবশ্যই জিজ্ঞেস করে তারপরে এটা দিয়ে আসবে, ঠিক আছে। আর এই যে সোজা দেখো একদম, আর এই একটু গেলে ইকো স্পেস, ইকো স্পেসের সেই গোল চক্করটা চলে আসবে, গোল রাউন্ড
যে রাস্তাটা, এখান থেকে এবার আপনারা যেখানে খুশি সেখানে যান বন্ধুরা। তো দেখা হচ্ছে নতুন ফের কোনো ব্লগে বন্ধুরা। অবশ্যই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা, ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো, আশা করি সবাই ভালো থাকবে। তো দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে বন্ধু।